ভোটের মুখে বড়সড় ভাঙনের মুখে বিজেপি। পদত্যাগ করলেন জেলা সহ সভাপতি পদের একজন নেতা। সূত্রে খবর, তিনি তার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেবেন। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। দলের সব পদ থেকেই তিনি পদত্যাগ করেছেন। এবার অভিষেক ব্যানার্জির সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপির দুজন নেতা। আর তার সঙ্গে ওই সাংগঠনিক জেলার একাধিক বিজেপি নেতৃত্ব যোগ দেবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যে নেতা দলবদল নিয়ে বিজেপি ছেড়ে বা যে নেতা দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছে, তার নাম সুরেশ সাউ। বিধানসভা নির্বাচনের ঠিক আগে হুগলি সাংগঠনিক জেলায় একেবারে বড়সড় ভাঙনের মুখে বিজেপি। হুগলি জেলার বিজেপির সহ সভাপতি দাপুটে নেতা সুরেশ সাউ দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন। সূত্রে খবর, বিজেপির প্রার্থী পছন্দ না হওয়াতেই দলীয় কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। চুঁচুড়ায় সুবীর নাগকে প্রার্থী করে দল, আর এটাকেই নাকি মেনে নিতে পারছেন না সুরেশ সাউ। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দলের কোনো কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে না। ভোট প্রচারে দেখা মিলছে না সুরেশ সহ তার অনুগামীদের। এরপরে সুরেশের এই পদত্যাগ রাজনৈতিক মহলে একটা জল্পনা বাড়িয়েছে। হুগলি জেলা বিজেপির সংগঠনে একটা লড়াকু নেতা হিসাবে পরিচিত এই সুরেশ সাউ। হুগলি জেলা বিজেপির সংগঠনকে মজবুত করতে তার অবদান রয়েছে। এর আগেও দলের একাধিক গুরুত্বপূর্ণ পদ তিনি সামলেছেন। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক পদে ছিলেন সুরেশ সাউ। সম্প্রতি বিজেপির সংকল্প যাত্রায় হাওড়া হুগলি সাংগঠনিক জেলা জয়েন্ট কনভেনারের দায়িত্বও সামলেছেন। হুগলি শ্রীরামপুর এবং আরামবাগ সাংগঠনিক জেলার লিগ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে হুগলি সাংগঠনিক জেলার সহ সভাপতি ছিলেন সুরেশ। অভিষেক ব্যানার্জির সভায় তিনি যোগদান করবেন কিনা সেই প্রসঙ্গে সুরেশ সাউ বলেন, অভিষেক ব্যানার্জি কাল আসবেন, সেটা কাল দেখা যাবে। তবে এতদিন বিজেপি আমায় যে সম্মান দিয়েছে, যে কাজ করতে বলেছে, সেগুলো সব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। তবে এখন আমি সমস্ত দায়িত্ব থেকে মুক্ত। রাজ্য নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু কাউকে বেঁধে রাখা যায় না। বোধ বুদ্ধি আছে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে শিখেছি। স্বাধীন দেশ, তাই স্বাধীনভাবে চলাফেরার অধিকার রয়েছে। আপাতত যতটুকু বুঝি পরিবারের দিকে নজর দিই, ব্যবসায় নজর দিই। দলের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন সুরেশ সাউ। একবার শুনে নিন পদত্যাগী বিজেপি নেতা সুরেশ সাউ ঠিক কি অভিযোগ করছেন দলের বিরুদ্ধে, তার বক্তব্য। ওটা তো কালকে আসবে, তো ওটা কালকে প্রকাশ পাবে। আজকে আমি কি করে বলবো আজকে কখন কি করবো? সুতরাং আজকে আমি এই মুহূর্তে এইটাই আমার পরিচয় আছে যে আমি একজন সাধারণ মানুষ, প্রাক্তন বিজেপি কর্মী নিজেকে বলবেন। এটা আপনাদের কাছে আছে, কিন্তু আমার খালি হাতে আমি বিজেপিতে গিয়েছিলাম। বিজেপি অনেক সম্মান দিয়েছে, সেই সম্মান গ্রহণ করে যতটুকু কাজ দিয়েছে নিষ্ঠার সঙ্গে পালন করেছি। কিন্তু পরিস্থিতি যেরকম দাঁড়িয়েছে, সকল যত দায়িত্ব ছিল সে সকল দায়িত্ব থেকে মুক্ত জেলা সভাপতির হাতে প্রতিনিধি একটা তুলে দিয়েছি। জেলা বা রাজ্যের কোনো নেতৃত্বের সঙ্গে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ, নেতৃত্বদের সঙ্গে তো কথা হবে, তাদের যেটা করণীয় তারা সেটা করেছে। ঠিক আছে, আপনাকে ধরে রাখার জন্য কি করেছে? বিরোধী দলনেতা কল করেছিল বা কেউ যোগাযোগ রাজ্য সভাপতি, রাজ্যের সকলেই যোগাযোগ করেছে। এবার ধরে রাখা মানে বেঁধে তো মানে রাখার বিষয় নেই। স্বাধীন দেশ, স্বাধীনভাবে আমরা চলতে জানি। নিজেদের বোধ বুদ্ধি আছে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা যথেষ্ট বুঝি। যার জন্য পার্টিও হয়তো আমাদের এরকম একটা জায়গায় নিয়ে এসেছিল যে হ্যাঁ, একটা বোঝার ক্ষমতা এই কর্মীটার মধ্যে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত এই মুহূর্তে যতটুকু বুঝি, এই মুহূর্তে একটু বাড়ির দিকে নজর দিই, ব্যবসার দিকে নজর দিই। এর আগেও হুগলি জেলা বিজেপির অন্দরে একাধিক গোষ্ঠী কোন্দল সামনে এসেছে। প্রার্থীদের মানতে না পেরে দলের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতেও দেখা গিয়েছে বিজেপি কর্মীদের। রাজ্যের অফিসেও চেয়ার ছুঁড়ে বিক্ষোভ দেখিয়েছে দলের একাংশের কর্মীরা। এবার খোদ হুগলি সাংগঠনিক বিজেপির সহ সভাপতির পদত্যাগ আরও অস্বস্তি বাড়ালো বিজেপির অন্দরে। ভোটের আগে এই পদত্যাগের প্রভাব কতটা ভোট বক্সে পড়বে সেটাই দেখার। অন্যদিকে এখনই তৃণমূল কংগ্রেসের সরাসরি যোগ দেবেন কিনা তা স্পষ্ট করেননি সুরেশ সাউ।
এ বিষয়ে হুগলি সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি বলেন, দলে স্বাধীনতা আছে। উনি একটি চিঠি দিয়েছেন, আমি ওনার সঙ্গে কথা বলবো, তার পদ জানাবো। তার পদত্যাগপত্র গৃহীত হয়নি বলেই জানিয়েছেন তিনি। প্রার্থী পদ নিয়ে ক্ষোভ সব জায়গাতেই থাকে, কিন্তু একবার তালিকা প্রকাশিত হয়ে গেলে তাকে সকলেই সেটাকে মেনে নিতে হয় সকলকে। তবে অভিষেক ব্যানার্জির হাত ধরে সুরেশ সাউয়ে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি তিনি জানেন না বলেই জানিয়েছেন। শোনাবো বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির বক্তব্য। আমাদের দলে স্বাধীনতা আছে। কারোর যদি কাজ করার কোনো অসুবিধায় থাকে বা ব্যক্তিগত কোনো অসুবিধা থাকে তাহলে সে করতেই পারে। কেন আমাদের পদে থেকে পদে কাজ করব না এরকম মানসিকতা আমাদের কোনো কর্মীর নেই। তা গত পরশুদিন উনি একটা চিঠি আমাকে দিয়েছে, আমি জানি। গতকাল আমি ছিলাম না, কালকে আমাদের খড়গপুরে মিটিং ছিল অমিত শাহজির সাথে, রাত্রির 1টার সময় সেই মিটিং শেষ হয়েছে। আজকে আমি ওনাকে ডেকেছি, উনি আসবেন, বসে কথাবার্তা বলবো। বলার পরেও আজকে আমাদের মাননীয় সঞ্জয় ভাটিয়াজিও আসবেন, যিনি হরিয়ানা এমপি আছেন, আরও আসার কথা আছে। বসে কথাবার্তা বলে তারপর সিদ্ধান্ত হবে। না, গৃহীত এখনো হয়নি, আর আমরা তো গ্রহণ করব না, তবে দেখা যাক কি হয়। কারণ প্রার্থী নিয়ে বিভিন্ন দিকে আমরা ক্ষোভ দেখছিলাম, যখন প্রার্থী ঘোষণা হয়েছিল বলাগড়, চন্দননগর, চুচুড়া তো একটা অংশ আপনাদের কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল, তো সেই কারণেই কি এটা হচ্ছে নাকি? ব্যাপারটা দেখুন, অনেক কর্মী কোনো কাউকে চায়, এবং প্রার্থী তো একজনই হয়, প্রার্থী তো সবাই হয় না, এবং প্রত্যাশী সব জায়গাতেই 2জন 4জন 5জন 7জন থাকে। সুতরাং এটা কর্মীদের মধ্যে থাকতে পারে, কিন্তু যে মুহূর্তে আমাদের ডিক্লেয়ার হয়ে যায় তারপরে আর কারোর মনের মধ্যে কোনো ক্ষোভ থাকে না। আজকে সব জায়গাতেই আপনারা দেখছেন, আজকে বলাগড় যেখানে বলুন, আজকে আপনার চুচুড়া বলুন, চৌনগর বলুন, সবাই উৎসাহের সাথে কাজ করছে এবং কর্মীরা একই কাজ করছে। বর্তমানে কারোর সাথে কোনো রকম ভেদাভেদ নেই। চর্চায় রয়েছে সে শিবির বদল করতে পারে। সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, কথা না বললে কি করে বুঝবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছে কালকে ডানলপের মাঠে, সেখানে গোটা বিষয়টা নিয়ে বিদায়ী টিএমসি বিধায়ক অসিত মজুমদার ঠিক কি বলছেন সেটাও শোনাবো। দেখুন, কেউ যদি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির আদর্শকে বিশ্বাস করে আমাদের দলে আসে, সবসময় আমরা তাকে সাদরে গ্রহণ করি। এরকম কোনো ঘটনা ঘটলে আমি জানি না, দল জানে, অভিষেক ব্যানার্জি জানে। এরকম কোনো ঘটনা ঘটলে দল যদি কাউকে গ্রহণ করে আমরাও তাকে সঙ্গে নিয়ে চলবো। না, আমি জানি না, এটা দল জানে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।